আপনি বাড়িতে যান, মা মা করে চিল্লাচিল্লি করেন, আপনি কিন্তু আর মা পাবেন না। আর যার বাবা মারা গেছে যতই চিল্লাচিল্লি করেন আর বাবা পাবেন না। অথচ আমাদের সমাজে কত মানুষ আছে বিবাহ শাদী করার পরে মায়ের চেহারা বাবার চেহারা যেন না দেখা যায়, সেজন্য বাড়ির ভিতর দিয়ে পার্টিশন দেয়, আছে না নাই? অথচ বিশ্ব নবীজি বলেছেন, যে ব্যক্তি মায়াবী দয়া মোহাব্বত নিয়ে মায়ের দিকে বাবার দিকে একটাবার তাকাইল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে দিলেন। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, সব আপনি কেমনে কামাই করবেন? একটা হজ করতে 7 লক্ষ 8 লক্ষ টাকা লাগে। এরপরও কোনো হাজী সাহেব কিন্তু গ্যারান্টি দিতে পারবে না যে হুজুর এবারের হজ আমার কবুল হয়েছে, কেউ বলতে পারবে? অথচ আপনি যদি আপনার মায়ের দিকে তাকান, সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার মা দুনিয়াতে নাই, আপনি কবরস্থানে যান, মায়ের কবরের পাশে দাঁড়ান, দুহাত তুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমার মা মাটির নিচে চলে গেছে, রব্বুল আলামিন আমার মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানায়া দেন। আজকে আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। এই বোথোয়াবাড়ি বাজারে আব্দুল মুমিন সাহেব হুজুরের মহিলা মাদ্রাসা আছে, আশপাশে কত মাদ্রাসা আছে। আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দান, কোরআনের শিক্ষা দান। আপনি যখন মারা যাবেন, এই বাচ্চা আপনার মৃত্যুর খবর শোনার পরে কোরআন শরীফটা খুলিয়া পড়া শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই বাচ্চা যখন এভাবে পড়া শুরু করবে, হাদিসের কিতাবের ভিতরে আছে, একবার সূরা ইয়াসিন যে ব্যক্তি শেষ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন শরীফ 10 বার খতম করার সওয়াব দিবেন। ও আমার বাপজানেরা, ও আমার বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, আপনার পেটে সন্তানের সামনে দোয়া করেন। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানরা মেয়ে হলে আগে মহিলা মাদ্রাসায় দেন, ছেলে হলে আগে ছেলে মাদ্রাসায় দেন। এই বাচ্চা যেন শিখতে পারে আমার রবকে, আল্লাহ আমার নবীকে, আমার দ্বীনকে যেন শিখতে পারে। এই বাচ্চা যেন কোরআনটা শিখতে পারে। এই বাচ্চা যেন আমি আর আপনি মৃত্যুবরণ করার পরে কবরস্থানে গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আর আপনি মারা যাওয়ার পরে মায়ের কবরের কাছে গিয়া মা মা বলে তারা ডাকবে। আল্লাহর কাছে যখন এই নাবালেক বাচ্চা দুহাত তুলে আল্লাহকে ডাকবে আর বলবে, আল্লাহ যে মা আমাকে এত ছোট্ট থেকে এত কষ্ট করে মানুষ করছে, রাতের বেলায় ঘুম নাই, খাওয়া নাই, বারবার প্রসব করে দিয়েছি আর বারবার বিছানা ত্যাগ করে দিয়েছি, এই মা কোনোদিন আমাকে রাস্তায় ফেলে দেয় নাই। ও ভাই, আজকে আমি আর আপনি আমার মাকে ভাত দিতে চাই না, আমি আর আপনি আমার মার জন্য বিছানা আলাদা করে দিই। ও ভাই, কবরের কাছে যান, যাদের মা মারা গেছে, সকালবেলা ফজরের নামাজের পরে কবরের কাছে যান আর বলেন, আল্লাহ আমার মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহু আকবার। আপনি চিৎকার করে মালিককে ডাকেন, মালিক আমার বাবা বেঁচে থাকতে কতদিন সিরা জামা ফাটা জামা পড়ছে,
আজকে আমি টাকা পয়সা কামাই করতে পারি। আমিও তো আমার বাবাকে দেখছি রে ভাই, কত সেরা পাঞ্জাবি গায়ে দিয়ে থাকছে। যদি বলছি বাবা একটা নতুন কাপড় কিনেন, বলে নতুন কাপড় কিনলে আমার গরম ধরে। আসলেই গরম ধরে না, বাবারা সারাটা জীবন সন্তানের জন্য পুরে পুরে ছাই হয়ে যায়। আজকে যাদের বাবা নাই, আমার বিশ্বাস বাবার কথা শোনার পর আপনার চোখ থেকে পানি বের হয়েছে। যাদের মা নাই, মায়ের কথা শোনার সাথে সাথে আপনার চোখ থেকে পানি বের হয়েছে। আপনি কবরস্থানের কাছে যান, দোয়া তোলেন, মন ভরে মায়ের জন্য দোয়া করেন। আর যাদের মা বেঁচে আছে, যারা অপরাধ করছেন, আজকে এই বাড়িতে গিয়ে বলবেন মা, ও মা কত অপরাধ করছি রে মা, স্ত্রীর কথা শুনিয়া কত গালি তোমাকে দিছি, পাড়া প্রতিবেশীর কথা শুনে কত তোমাকে গালি দিছি রে মা। সবাই একবার মায়াবী কণ্ঠে মা বলে ডাক দেন। আমারও মাদ্রাসাতে আছে এরকম বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চা আছে যাদের বাপ নাই, বাপ নাই। আজকে যদি তাদের বাবার গজল শিখাতে যায়, ফেল ফেল করে তারা চোখের পানি ফেলে দেয় আর বলে হুজুর আমার তো বাপ নাই, ঈদের ছুটি হইলে কে আমাকে পোশাক কিনে দিবে। যাদের মা নাই বলে হুজুর আমার তো মা নাই, আমি কার কাছে বড় হব, কার কাছে ডাকবো। আমার পাড়া প্রতিবেশী কত মানুষ বাবা হাত ধরে ধরে বাজারে গিয়ে মার্কেট করে দিল, আর আমার বাবা মারা গেছে, আমি দুনিয়াতে কাউকে বাবা বলে ডাকতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো। তুমি মনে করো মেম্বার থেকে পদোন্নতি হয়ে চেয়ারম্যান হলে সফল হয়ে যাবা, চেয়ারম্যান থেকে পদোন্নতি হয়ে এমপি হলে সফল হয়ে যাইবা, একটা ব্যবসা থেকে 5টা ব্যবসা হলে সফল হয়ে যাইবা। আল্লাহ বলেন, আরে বান্দা না না না, তুমি যদি তোমাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাইতে পারো, তাহলেই তুমি সফল হয়ে যাবা। আপনারাই মনে করেন আমি দুনিয়াতে বড় মেল ফ্যাক্টরির মালিক ছিলাম, অনেক গাড়ির মালিক ছিলাম, কিন্তু আমার ঠিকানা জাহান্নাম হইল, লাভ আছে? আর একজন মানুষ ভ্যান চালায়, খায়, মিস্ত্রি কাজ করে, লেবারি কাজ করে, কিন্তু তার কবরটা বড় সুন্দর। আমরা যে মনে করি যে ভবিষ্যতে যেন আমরা ভালো চলতে পারি, আমি তো মনে করি যে কবরের চাইতে বড় ভবিষ্যৎ আমাদের জন্য আর কিছু নাই। আপনারা মনে করেন যারা হযরত আদম আলাইহিস সালামের জামানায় ইন্তেকাল করছেন, আজ থেকে হাজার হাজার বছর আগে, ওনারাও কিন্তু কোথায় আছে? এই কবরে আছে। আজ থেকে ঈসা আলাইহিস সালামের জামানায় 5-7 হাজার বছর আগে যারা মারা গেছে, তারাও কোথায় আছে? কবরে। এই কবর এমন একটি জায়গা, এই কবর কে হুজুর, কে হাজি, কে গাজী, কে এমপি, কে মন্ত্রী, কে মিনিস্টার পরিচয় চলবে। এজন্য কবরের জন্য আমাদের প্রস্তুতি কি আছে? আমার বাল বাচ্চা, আত্মীয় স্বজন প্রত্যেকের জন্য আমি ব্যাংক ব্যালেন্স করতেছি, কিন্তু আমি মারা গেলে আমার আদরের স্ত্রী বলবে যে আমার স্বামীকে একটা রাত্রি আমার ঘরে রাখেন। কেউ বলবে? এটা কি বলার সিস্টেম আছে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের একটা বাজেটকৃত হায়াত দান করছেন। বরফ যেমন ফ্রিজ থেকে বের করার পরে আস্তে আস্তে বরফ থেকে পানি টপকাইতে থাকে, আর আস্তে আস্তে ওটা এক সময় কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ঠিক আমি আর আপনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার হায়াতটাও কমতেছে, আস্তে 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 কমতে কমতে
বরফেরটাও এক সময় বোঝা যায় যে এটা এখন শেষ হয়ে যাবে, কিন্তু আমার আপনার জীবন কখন শেষ হবে আর কোনো গ্যারান্টি। আমার পর্দার আড়ালে যে সমস্ত মায়েরা আছেন, মায়েদের ব্যবস্থা আছে না বসে, আমি আমার মায়েদেরকেও বলবো যে দেখেন, আপনি মাত্র কয়েক বছর আগে যে লাল শাড়ি পরিয়া আপনার স্বামীর ঘরে গিয়েছিলেন, আপনার জন্য অপেক্ষা করতেছে কবে যেন সাদা কাপড় পরে সেই বাড়ি থেকে আপনাকে বের হতে হবে। ভাই, দিলটা একটু নরম করে দেন যে আমাদেরকে মরতে হবে। আল্লাহ তাআলার কাছে দুইজন ব্যক্তি জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। মনে করেন আপনার আমার জন্য 10 বছরের জেল হয়ে গেল, তখন আমার আপনার কেমন লাগবে? ইতিমধ্যে এসে একজন বলতেছে, পুলিশ স্যার, এই ছেলে কোনো অপরাধ না, ইনি ভালো মানুষ, এলাকা মিথ্যাভাবে সাজানো হয়েছে, সাথে সাথে আপনার 10 বছরের জেল মুক্তি হয়ে গেল, তখন আপনার কেমন খুশি লাগবে? আপনি কেমন খুশি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই ব্যক্তির জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। এক ব্যক্তি যাবে আর পিছনের দিকে তাকিয়ে থাকবে, আর এক ব্যক্তি সোজা জান্নাতের দিকে চলে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে। দুই ব্যক্তির ভিতরে এক ব্যক্তি জাহান্নামের দিকে সোজা চলে যাইবে, আর এক ব্যক্তি কিছুক্ষণ যাবে আর পিছনের দিকে তাকায়। আপনাদের গ্রাম থেকে যখন কোনো ভাই কোনো বন্ধু বিদেশে যায়, আপনি বাড়ি কোরআন থেকে নামার পর বারবার পিছনে তাকায় কি তাকাই না, কথা বলেন ঠিক কিনা? পিছনে তাকায়, বন্ধুকে দেখে, মাকে দেখে, বাবাকে দেখে, স্ত্রীকে দেখে, সন্তান নারী সবাইকে দেখতে থাকে, আর মনের ভিতর অস্থিরতা হয়ে যায়, হাইরে আবার কবে যেন বাড়িতে ফিরতে পারবো, হয় কি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের ফায়সালা করে দিবেন, এক ব্যক্তি জাহান্নামের দিকে যাবে, সোজা চলে যাবে, আর এক ব্যক্তি যাবে আর খালি পিছনে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নাফরমান, কি জন্য তুমি বারবার পিছনে তাকাও? তোমার জন্য তো জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। এই ব্যক্তি তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আলেমদের মুখ থেকে আমরা শুনেছি, আলোচকদের মুখ থেকে শুনেছি, আপনার গজবের চাইতে আপনার দয়াই বেশি, সাবাকাত রহমতি আলা গজবি। রব্বুল আলামিন একদিন বোথোয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে এক হুজুরের মুখ থেকে শুনেছিলাম, আপনার রাগের চাইতে আপনার দয়াই বেশি। দুনিয়ার মানুষ যদি বারবার বাবার দিকে তাকায়, বাবা যদি 10 বছরের অপরাধ মাফ করতে পারে, আর বাবার চাইতেও আপনি হাজার হাজার গুণ দয়ালু বেশি। এজন্যই তাকাইতেছি, আপনি যেন দয়া করিয়া আপনার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাত দান করে। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি যখন আমার দয়ার কথা স্বীকার করেছো, আল্লাহু আকবার বলেন, তুমি যখন আমার দয়ার কথা স্বীকার করেছো যে আমার রাগের চাইতে দয়াই বেশি, ও বান্দা, তুমি দুনিয়াতে একটা সেজদা দাও নাই, কিন্তু তুমি নিজেকে যে বান্দা হিসাবে প্রমাণ করেছ, তুমি আমাকে মালিক বলে স্বীকার করেছো, যাও, আমি তোমাকে জাহান্নাম থেকে ট্রান্সফার করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আর এক ব্যক্তি সোজা জান্নাতে যাইতেছে, সোজা জাহান্নামের দিকে যাইতেছে, মনে আছে, ও কোনো দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও বান্দা, তোমার কি আমার জাহান্নামের ভয় হয় না? আমার এক বান্দা বারবার আমার দিকে তাকায় জাহান্নামের ভয়ে,
আর তুমি সোজা জাহান্নামের দিকে যাইতেছো, তোমার কি আমার জাহান্নামের আগুন দেখে ভয় হয় না? এই ব্যক্তি বলে, আল্লাহ, আমি দুনিয়াতে আপনার একটা হুকুম, একটা আদেশও কোনোদিন পালন করি নাই। আমি দুনিয়াতে আপনি নামাজের কথা বলেছিলেন সেটাও মানি নাই, যাকাতের কথা বলেছিলেন সেটাও মানি নাই, পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখার কথা বলেছিলেন সেটাও মানি নাই, দুনিয়াতে কোনো ভালো কাজে আমি শরীক হই নাই। আজকে আপনার শেষবারের মতো আমাকে একটা হুকুম দিয়েছেন, আপনি মালিক, আমি বান্দা, আপনি আমাকে জাহান্নামে যাওয়ার অনুমতি দিয়েছেন, আমি বান্দা হিসেবে তো আপনার কথা মানতে হয়। আল্লাহ বলে, বান্দা, তুমি যে আজকে আমার কাছে এই যে বান্দার পরিচয় দিছো, এই উসিলায় আমি তোমাকেও তার মতো জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাকে মাফ করার জন্য বসে আছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করার পরে আমার কাছে তওবা করে, এই বান্দার আমি জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিই। এই বান্দার শুধু যে গুনাহ মাফ করে দিই তা নয়, এই বান্দার আমি সমস্ত গুনাহগুলি মাফ করিয়া ওই গুনার বোঝাটা আমি সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিই। আমি আর আপনি যখন দিনে গুনাহ করি, দিনে আমরা রাত্রে যদি আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ, দুনিয়াতে বহু গুনাহ করেছি গো মাওলা, আজকে মাহফিলের আখিরি মুনাজাত করে চোখের পানিটা ফালাইয়া আল্লাহর কাছে যদি আমরা বলতে পারি, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি রে মালিক, আজকের মতো আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলে, আমার বান্দা মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে থাকে, বান্দা, আমরা যে মুসিবতের ভিতরে পড়ি সেটা কার পক্ষ থেকে আসে? কথা বলেন সবাই। আবার যখন আমরা সুখের ভিতরে থাকি সেটাও কার পক্ষ থেকে আসে? ভাই, দুনিয়ার সিস্টেম এটাই, দুনিয়া একবারে জাহান্নামের মতো হবে না, আবার জান্নাতের মতো হবে না। বর্তমানে দেখা যায় অনেক মানুষের যদি সন্তান মারা যায়, অনেক মানুষ আছে বলে, হুজুর, আমার একটা সন্তান, এটাই আল্লাহ চোখে দেখলো, আর একজনের 5টা সন্তান, আল্লাহ কি ওইটা দেখে না? আছে না নাই? আমি আর আপনি, আমরা প্রত্যেকেই অনেক সময় আল্লাহকে গালি দিই, আছে না নাই? এত কষ্ট করি, আল্লাহ আমার দিকে তাকাই না, আমার মুখের দিকে তাকাই না, আমার কপালটাই পড়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে যে কষ্ট দেওয়া হচ্ছে, দুনিয়াতে তোমাকে যত কষ্ট দেওয়া হবে, যত মুসিবত দেওয়া হবে, তুমি মনে করবা জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে মানুষ যত কষ্ট করবে, মুসিবত করবে, আমার আল্লাহর রাসূল বলেন, আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস পাঠ করিয়াছি। বিশ্ব নবীজি বলেন, আউয়ালু মাই দুআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইহমাদুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন 2 শ্রেণীর মানুষকে জান্নাতের দিকে আগে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। 2 শ্রেণীর মানুষকে আগে আগে জান্নাতের দিকে ডাকা হবে। এক শ্রেণীর মানুষ হলো তারা যারা হাজার শত কষ্টের ভিতরেও, মুসিবতের ভিতরেও আল্লাহকে ভুলে নাই। আর এক শ্রেণীর মানুষ হবে, অনেক সুখ ছিল, সুখ, অনেক টাকা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল,
সেই টাকাগুলা সঠিক পথে ব্যয় করেছে, সেই টাকাগুলা এলাকার মাহফিলে যুব সমাজদের উদ্যোগে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা এগুলো ভালো কাজে ব্যয় করছে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবে। তাইলে বলেন, তাহলে কি আমাদের আল্লাহ তাআলা যতই মুসিবত দান করুক, কষ্ট দান করুক, এটার উপর যদি আমি আর আপনি অধৈর্য হয়ে যাই, আল্লাহর কোনো যায় আসে? আমার আপনার মতো 3.5 হাত বডির এই মাখলুক যদি মালিকের ইবাদত না করে, মালিকের কিছুই যায় আসে না। আমার আপনার চাইতে একটা হাতি কত বড় প্রাণী, এই হাতি আল্লাহর গুণগান গায়। একটা পিপিলিকা, সেটাও আল্লাহর গুণগান গায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি দুনিয়ার সমস্ত গাছপালা দিয়ে কলম বানাও, কলম, আর সমস্ত সমুদ্রের পানিগুলা দিয়া কলমের কালি বানাও, আর ওই গাছের কলম আর সমুদ্রের পানি দিয়ে যদি আমার নিয়ামত তোমরা লিখতে থাকো, আমার প্রোডাক্টগুলি তোমরা লিখতে থাকো, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, এরপরও আমার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা আমার প্রোডাক্টগুলি গণনা করে শেষ করতে পারবে না। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, পৃথিবীর সমস্ত গাছপালাগুলি তুমি কলম বানাও, আর সমুদ্রের পানি দিয়ে ওই কলমের কালি বানাও, আমার নিয়ামত আদায় করে শেষ করতে পারবা না। আমি আর আপনি প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত খাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের চক্ষু দান করেছেন, চক্ষু দান করেছেন। আপনার এই সামনের চক্ষুটা যদি আল্লাহ তাআলা পিছনে করে দেন, বলেন তো কেমন দেখা যাবে? আমাদের নাকটা যদি কপালের কাছে দেন, আর কপালটা যদি নাকের কাছে দেন, কানটা যদি চোখের উপর দেন, আপনারাই বলেন আমাদেরকে কেমন দেখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে ছোট্ট থেকে এত বড় করে তোমাকে আমি তৈরি করলাম, এত সুন্দর করে আমি তোমাকে তৈরি করলাম। এমন একটি সময় ছিল দুনিয়ার মধ্যে কোনো মানুষ তোমাকে চিনত না। এত সুন্দর একটা সময় তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। তুমি এত ছোট্ট ছিলা, তুমি এত ছোট্ট ছিলা, ওই রাত্রিবেলায় ঘুমের ভেতরে যদি আমি তোমার মায়ের হাতটা তোমার নাকের উপর রেখে দিতাম, ছোট্ট বয়সী তোমার হায়াতটা শেষ হয়ে যায়। তো কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা তাহারের প্রথম আয়াতে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি এত ছোট্ট ছিলা, এত ছোট্ট ছিলা, আজকে তোমাকে সমাজের ভিতরে মেম্বার হিসাবে তোমাকে চেনে, হাসি হিসাবে তোমাকে চেনে, বড় ব্যবসায়ী হিসাবে তোমাকে চেনে, বড় হুজুর আলেম হিসাবে তোমাকে চেনে। কিন্তু তোমার জীবনটা এক সময় এত ছোট্ট ছিল, ক্ষীণ ছিল, দুনিয়ার কোনো মানুষ তোমাদের চিনত না। আপনারাই বলেন, আজকে এখানে যারা সভাপতি, প্রধান অতিথি, আমরা আলোচক আছি, আমাদের এক সময় জীবন চলতেছিল, এত ছোট্ট ছিলাম, আমাদের কেউ চিনত? এই যে একটা পরিচিতি আমাদের তৈরি করে দিছেন, এটা কে কে করে দিছে?
আল্লাহ বলে, বান্দা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমার অবকাঠামো যেখানে যেটা দরকার আমি সেখানে সেটাই দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার নারী পুরুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়াময় আল্লাহ থেকে কে তোমাকে দূরে সরাই দিল? কে? আমি আল্লাহর চাইতে দয়াবান কে আছে দুনিয়াতে? আমার আল্লাহর চাইতে আমার বাপ কি আমাকে বেশি ভালোবাসে? আমি আল্লাহর চাইতে আমার মা আমাকে বেশি ভালোবাসে? আমার আল্লাহর চাইতে আমার স্ত্রী সন্তান আমাদেরকে বেশি ভালোবাসে? আমি আর আপনি যখন মৃত্যুবরণ করব, ওই মৃত্যুর পরে আমার বাবা, আমার মা, আমার বন্ধু বান্ধব, স্ত্রী কেউ কি আমার কবরে যাবে? মহিলা প্যান্ডেলে জায়গা হইতেছে না, আপনারা একটু চেপে চেপে বসেন, একটু চেপে চেপে বসেন। সব জায়গায় একই অবস্থা ভাই। আপনি মহিলাদের জন্য প্যান্ডেল দুইটা তিনটা করা লাগে, অনেক জায়গায় আমরা দেখছি, কিন্তু ছেলে মানুষ আর শোনে না। আমার মায়েরা আর শুনতেছে, তাহলে এখন মায়েদের কথাই বলবো যখন এত বেশি। এই যে মাহফিল এত সুন্দর, এটাকে আগামীকাল পাবেন। আজকে যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা নিজের সময় অর্থ আপনারা ঘুম ত্যাগ করে এখানে বসে আছেন, শুরুতেই বলছি লস নাই। কি নাই? লস নাই। এই সময়টা ওজন করা হবে কিয়ামতের ময়দানে। আমার মারা যখন আসছে, মাদের কথা বলতেই হয়। এ দুনিয়ার আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, গোটা জাতি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা কবরস্থান। আমি আপনাদেরকে পাকিস্তানের একজন নারীর কবরের আযাবের কথা আমি আপনাদেরকে শোনাবো। যেহেতু কবরস্থানের মাহফিল, আমাদের তো কবরে ভয় অন্তরে আসতে হবে। এখানে তো রাজনীতি কথা বললে হবে না, মাহফিলটা কবরস্থানের, কবরে কথাই বলতে হবে। পাকিস্তানে একজন নারী ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে ওনার কবর খনন করা হইতেছে। তো কবর খনন করার পরে ফার্স্ট টাইম একটা কবর খনন করছে। দেখে যারা কবর খনন করে মাটি উঠায় আর ভিতর থেকে সাপ আসে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম না করেন, আমিন বলেন। ওই মেয়ের জন্য যখন কবর খনন করা শুরু করছে, ফার্স্ট টাইম যে কবরটা খনন করছে, যেই মাত্র কবর থেকে মাটি উঠাইতেছে, সঙ্গে সঙ্গে কবর থেকে সাপ বের হয়ে আসে। এলাকার আলেমরা, মুরব্বীরা চিন্তা ভাবনা করে আরেকটা সেকেন্ড টাইম জায়গায় কবর খনন করা শুরু করলেন। এখানেও দেখে কবরের ভিতর দিকে সাপ আসে, সাপ। এরপরে থার্ড টাইম আরেকটা কবর খনন করা শুরু হয়েছে, সেখান থেকেও সাপ আসে। এলাকার সমস্ত মানুষজন ভয়ভীতি হয়ে গেছে। কারণটা কি? স্থানীয় একজন আলেম বললেন, আমাদের দেখে যা মনে হইতেছে গোটা পৃথিবী যদি তার কবর খনন করা হয়, আল্লাহ তাআলা পুরো জমিনটা তার জন্য সাপের কারখানা বানায় দিছে। নাউজুবিল্লাহ বলেন। এলাকার সমস্ত মানুষ তার পরিবারে খোঁজ নিতে গেলেন। কারণটা কি? কারণটা কি? কি কারণে আল্লাহ এরকম শাস্তি দিতেছেন? তার বাবার কাছে গেছে, বাবা কিন্তু মেয়ের কথা ভালোই বলবে, বাবা তো আর মেয়ের কথা খারাপ বলবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহের পরে একজন পুরুষ কি পরিমাণ নির্যাতিত হয়, এটা স্বামী ছাড়া আর কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবীজি বলতেছেন, কোন স্ত্রীর স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, আমার আল্লাহও বলে ভালো। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই স্ত্রীর ভিতরে কি গুণ, কি খারাপ, এটা স্বামী ছাড়া পৃথিবীর সেকেন্ড কোনো ম্যান বুঝতে পারে না। ওই নারী ঘটনা বলতেছিলাম, কবর খনন করা শুরু হয়ে গেছে, সাপ বের হয়, সাপ। ওনার বাবার কাছে গেছে, বাবা বলছে আমার মেয়ের তো কোনো অপরাধ আমি দেখি না,
আমার মেয়ের তো কোনো অপরাধ আমার চোখে পড়ে না। এরপরে গেছে তার স্বামীর কাছে যেই মাত্র গেছে সঙ্গে সঙ্গে স্বামীর চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। কারণ স্বামী ভালো করেই জানে যে আমার স্ত্রী কি ছিল, কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। একজন স্বামী কি পরিমাণ কষ্ট করিয়া, কি পরিমাণ পরিশ্রম করিয়া আপনার জন্য অর্থ জোগাড় করে, রোজগার করে। আরে ভাই, পুরুষ মানুষ নিজে বেঁচে থাকার জন্য কামাই করে না, কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ কামাই করে কি জন্যে? পরিবারকে সুখে রাখার জন্য, স্ত্রী বাল বাচ্চাকে সুখে রাখার জন্য। পুরুষ মানুষ নিজের জন্য বাঁচে না। নিজে খাইতে হলে এত টাকা কামাই করতে হয় না, কথা বলেন ঠিক কিনা? ও আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার কোনো আল্লাহ ছাড়া সেকেন্ড ম্যানকে যদি সেজদা দেওয়া থাকতো, তাইলে আমি রাসূল সমস্ত স্ত্রীদেরকে বলতাম তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো। যেই মাত্র ওই স্বামীর কাছে গেছে, ভাই কি অপরাধটাই করেছে আপনার স্ত্রী, যার কারণে আমরা তার কবর যেখানেই খনন করি সেখানেই তার কবর থেকে সাপ বের হয়, সাপ, শুধু সাপ বের হয়, সাপ। ওই ভাই চোখ থেকে এরকম পানি বের করে দিয়েছে আর বলে, ভাই আমার স্ত্রী আমার সাথে যতদিন ঘর সংসার করছে কোনো দিন আমার সাথে সুন্দর ভাষায় কথা বলে না। ওই ভাই বলতেছে, রে ভাই, আমার স্ত্রীর প্রতি আমি এতটাই অসন্তুষ্ট ছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার স্ত্রী তার আমি এই পরিমাণ কষ্ট পেয়েছি, আপনি শুধু তাকে কবরের ভিতরে আযাব দিবেন এটা না, আমি যেন দুনিয়াতে আমার স্ত্রীর আযাব দেখে যাইতে পারি। আপনারাই বলেন একজন স্বামী কি পরিমাণ নির্যাতিত হইলে আল্লাহর কাছে এই দোয়া করতে পারে? ওই ভাই বলতেছে, আমার স্ত্রীর কর্কশ ভাষা প্রত্যেক দিন ছিল, তার কর্কশ মেজাজ প্রত্যেক দিনের রুটিন ছিল এটা, এই জন্য আমি সহ্য করতে পারি নাই, পরিবারের মানুষদেরকেও বুঝাইতে পারি নাই, যার কারণে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ আপনি শুধু কবরে শাস্তি দিন না, দুনিয়াতে যেন আমি শাস্তি দেখে যাইতে পারি। ও আমার মা, ও আমার বোনেরা, ভালো করে শুনে রাখেন, আপনার স্বামী আপনার কাছে কলিজার টুকরা, কলিজার টুকরা। আপনার যে মায়ের স্বামী মারা গেছে তার কাছে গিয়ে দেখেন, তার কাছে বলে দেখেন তার করুণ অবস্থা। যে মেয়ের বিবাহ হওয়ার পরে স্বামী থাকে না, আমি তো মনে করি তার মতো হতভাগা, তার মতো মূল্যহীন মানুষ জমিনের উপর আসমানের নিচে আর একটাও নাই, কথা বলেন ঠিক কিনা? ও মা, আমি আপনাদের কলিজার টুকরা হয়ে বলতেছি, ও আমার শেরপুরের মায়েরা, আপনার সংসারে অশান্তি হয়, আপনার সংসারে ভেজাল হয়, আপনার স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত হয় না, আপনি আল্লাহর কাছে দুহাত তোলেন, আপনি জায়নামাজে সেজদা পড়েন, ভাই বিশ্বাস করেন স্ত্রীর দোয়া আল্লাহ রব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করে নাই। আরে ভাই, আমরা পুরুষ মানুষ সারা জীবন গেল আমাদের স্ত্রীদের জন্য, ছেলে সন্তানের জন্য কষ্ট করতে, কথা বলেন ঠিক কিনা? আবার কবরে গিয়েও আল্লাহ ধরবে, ও বান্দা এত কষ্ট করিয়া তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য ইনকাম করলা, একটা দিন নামাজের কথা বললা না। এরকম অনেক আমার মা আছে, বোন আছে, বছরে একটা দিন ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? একটা দিন জোহরের নামাজ পড়ে না। আপনি যদি বলেন
ও বাড়িয়ালি কেন নামাজ পড়ো না? ও বলবে আমার সন্তান প্রসব করে দেয়, সন্তান তো রাখা লাগে না, বুঝো না, কয় কি কয় না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই বাহানা শুনবে না। তোমার বাড়িতে গরু ছিল, গরুর কাছে সময় ব্যয় করছো, দোকানদারি করছো, তোমার নাবালেগ সন্তান পেশাব করে দিছে বা বালেগ সন্তান পেশাব করে দিছে, যেটাই করে দিক না কেন, এইগুলি আজে বাজে কথা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার মুসলমান ভাইরা আসুন আমরা তওবা করি, তওবা করি। আল্লাহ বলে দুনিয়ার কোন বান্দা যখন আমার কাছে তওবা করে আমি আল্লাহ কত খুশি হয়ে যাই। আমি আল্লাহ তাকে এত আপন করে নি, তার গুনাহ তো মাফ করেই দি, এরপরেও আমি তার গুনাহগুলা সবের টুকরা গাঁটটি বানায়া দি। বান্দা যখন তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সংসারে অভাব অনটন সব কিছু দূর করে দেয়। বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটা বৃদ্ধি করে দেন, বৃদ্ধি করে দেন। আপনারা বলবেন হুজুর হায়াত আবার কেমনে বৃদ্ধি হয়? মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 70 বছর হায়াত দিয়েছেন, 30 বছর আপনি সুস্থ ছিলেন, আর 40টা বছর আপনার প্যারালাইসিস হইল, রোগ হইল, বিছানায় কাতরা কাতরাইয়া মারা গেলেন। বলেন এই 40 বছর হায়াতের কোনো দাম আছে নাকি? এজন্য ভাই আসেন, এই যে কবরস্থানের মাহফিল আগামী বছর আজকের এই দিনে এই কবরস্থানের এই মাহফিলে আমি আর আপনি আসতে পারবো কিনা এটা আমরা কেউ জানি। এই জন্য আমরা সব সময় আল্লাহর কথা বলবো। কার কথা বলবো? কথা বলেন সবাই, দুহাত তোলেন তো একবার দেখি, সবাই ডাক দেন আল্লাহ। জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আজকের পর থেকে আমরা নামাজ কাজা করব না, আজকের পর থেকে আমরা অন্যায় করব না, অবিচার করব না, ইসলাম কায়েমের চেষ্টা করব, ইসলামের জন্য জীবন দিয়ে দিব। আর আল্লাহর কাছে বেশি বেশি বলবেন আমরা নামাজ কাজা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তিদেরকে পরস্পর কথা বলার ব্যবস্থা করে দিবেন। একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে যেমন দেখা হয়, সাক্ষাৎ হয়, বলে বন্ধু কতদিন পরে তোমার সাথে সাক্ষাৎ হইল, তুমি কেমন আছো? ভালো আছো নি খারাপ আছো? আমরা বলি কি বলি না? কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী এবং জান্নাতি ব্যক্তিদেরকে এক জায়গায় করে দিবেন। তোমরা কথা বলো, তোমরা কথা বলো। জাহান্নামী একদল বন্ধু, জান্নাতি একদল বন্ধু, তোমরা কথা বলো, কথা বলো। যারা জান্নাতি তারা বলবে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামী বন্ধুরা বলবে বন্ধু সমাজে একসাথে থাকতাম, একই পরিবেশে বড় হয়েছি, একই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, কিন্তু বন্ধু আজকে তোমার ঠিকানাটা জাহান্নাম হয়ে গেল। কারণটা কি? কারণটা কি? সূরা মুদ্দাসসিরের ভিতরে 41 নম্বর আয়াতটা খুলে দেখেন। ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা একসাথে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে বন্ধু আমাদের জাহান্নামে আসার প্রধান কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। আরে ভাই কত মানুষকে দেখি ফজরের নামাজের সময় মসজিদের পাশ দিয়ে যায়, মসজিদে ফজরের নামাজে কোরআন তেলাওয়াত হইতেছে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইমাম সাহেব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন, আর মুসলমান বিড়ি টানে আর মসজিদের পাশ দিয়ে যায়। যদি বলি চাচা নামাজ পড়েন, কই বাজারে গিয়ে আমাকে কামলা ধরতে হবে, আছে না নাই? ওই জাহান্নামী ব্যক্তিরা প্রধান কারণ বলবেন নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। আজকে থেকে নিয়ত করেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, পড়বেন তো ইনশাল্লাহ। আপনি যখন আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেন, হাদিসের কিতাবের ভিতরে আসছে একজন ইমানদার খোদা প্রেমিক আল্লাহ প্রেমিক যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, জান্নাতের হুররা উকি মেরে পারাপারি করে তাকিয়ে থাকে, পারাপারি করে এই আল্লাহর গোলামের আমি স্ত্রী হব, আমি স্ত্রী হব, আমি স্ত্রী হব। আল্লাহু আকবার। বাড়ির যা বলবেন হুজুর খালি জাহান্নামের কথা কইলো, জান্নাতের একটা কথাও বললো না। কি বলেন? আল্লাহর বান্দা যখন সেজদা দেয় এই বান্দার দিকে জান্নাতের হুররা পারাবারি করে আর তাকিয়ে থাকে আর বলে, আল্লাহ আপনার এই গোলামকে, আপনার এই বান্দাকে জান্নাতের ভিতরে আমার স্বামী বানায় দিয়ে। আল্লাহু আকবার। আপনারা কি জান্নাতি হুরদের স্বামী হতে চান না? আবার আমার মায়েরা জানি পর্দার আড়াল থেকে রাগ করে না। এরপরে জাহান্নামী ব্যক্তিরা 2 নম্বর কারণ বলবে। 2 নম্বর কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ, জাহান্নামীরা বলবে, বন্ধু আল্লাহ তোমাকেও সম্পদ দিয়েছিল, আমাকেও সম্পদ দিয়েছিল, তোমার সম্পদগুলা অপচয় ব্যয় করে দিছো, আর আমার সম্পদগুলা ভালো কাজে সমাজের হত দরিদ্র মানুষের মাঝে আমি বিলিয়ে দিছি। ও শেরপুরের মুসলমানেরা, আজকে বিবাহ বাড়ি থেকে শুরু করে সব জায়গায় যেখানে খানা পিনার ব্যবস্থা হয়, গরিব মানুষ দাওয়াত পায় না। কথাটা কি সঠিক না মিথ্যা? গরিব মানুষ দাওয়াত পায় না, অথচ জাহান্নামী ব্যক্তিরা, কোরআন শরীফটা আপনি খুলে দেখেন, স্পষ্ট ভাষায় বলবে জাহান্নামে আসার আমাদের প্রধান 4টা কারণ। তার ভেতরে 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা দুনিয়াতে কখনো গরিব মানুষ, অসহায় মানুষদের পাশে দাঁড়াই নাই। আজকের এই পথুয়াবাড়ি বাজারের এমন মানুষ আছে ঘরের ভিতরে শুয়ে আছে, আজকের এই সবাই একটা টাকাও দান করবে না, একটা বুদ্ধিও দেয় নাই, একটা সৎ পরামর্শও দেয় নাই, অথচ একটা কবরস্থান করা হয়েছে, যেই কবরস্থানে আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে একটা দিনও আমার পরিবার আমার বাড়িতে রাখবে না, সাথে সাথে কবরস্থানে কবরস্থ করে দিবে। আজকে যদি আমি আর আপনি এই কবরস্থানে টাকা পয়সা অর্থ মেধা বুদ্ধি দিয়া এখানে উপস্থিত হইয়া সহযোগিতা না করতে পারি রে ভাই, কাল কিয়ামতের ময়দানে আপনাকেও আল্লাহর দরবারে এরকম দাঁড় হতে হবে আর বলতে হবে আমার টাকা পয়সা অর্থ করি, আমার কোনো কিছুই গরিব মানুষ ভালো কাজে মসজিদ মাদ্রাসা কবরস্থানের কাজে লাগে নাই। এরপরে জাহান্নামী ব্যক্তিরা 3 নম্বর কারণ বলবে জাহান্নামে আসার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। আল্লাহ তাআলা বলবেন ওই বান্দাদের যখন কথা বলার ব্যবস্থা করে দিবেন, বলবেন যে ভাই দুনিয়াতে বেঁচে থাকতে সব সময় আমরা মানুষের কথা, একজনের কথা আরেকজনের লাগাইয়া দিতাম। আজকে আমার কথা মিডিয়ায় রেকর্ড হইতেছে, আমি পুরো বাংলাদেশের সাংবাদিকদেরকে বলতে চাই, আজকে যারা তোমরা মিথ্যা কথা, মিথ্যা বাণী, মিথ্যা প্রচারণা,
এক দলের কথা আরেক দলের পিছনে মিথ্যা বানোয়াট করে লাগাইয়া দিতেছো। আজকে তোমরা পবিত্র কালামুল্লাহর এই আয়াতের তাফসীরটা শুনে যাও। ওই জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার প্রধান 4টা কারণের ভিতরে 3 নম্বর কারণ থাকবে যে দুনিয়াতে আমরা প্রত্যেক সময় শুধু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, কার একটা কথা স্লিপ অফ টং হয়, ওই মিথ্যা কথাটাই আমি মানুষের ভিতরে কেসাল লাগাই দিব, আছে না নাই? মানুষের নামে বদনাম করে দিব, বদনাম করে দিব, গীবত করে দিব। বিশ্ব নবীজি হাদিসের ভিতরে বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, আরেকটা হাদিসের সে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চগলখোর পরোক্ষ নিন্দাকারী এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নামী ব্যক্তিরা এ পর্যায়ে 4 নম্বর কারণ বলবেন যে ভাই আমাদের জাহান্নামে আসার 4 নম্বর কারণ হলো হাত্তা আতানাল ইয়াকিন। ওই জাহান্নামী ব্যক্তিরা 4 নম্বর কারণ বলবে রে ভাই দুনিয়াতে আলেমরা এত বুঝাইছে কিয়ামত একদিন কায়েম হবে, কিয়ামত একদিন কায়েম হবে, একদিন আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে আমরা কোনোদিন বিশ্বাস করি নাই। বর্তমান কত মানুষ আছে কয় ধুর হুজুর মৃত্যু বহু দূরে, কবর বহু দূরে, হাসন নাসর বহু দূরে, আস্তে আস্তে বয়স হবে, যুবক থেকে বৃদ্ধ হব, মুরব্বী হব, এরপরে মসজিদে যাব, নামাজ পড়ব। ও যুবক ভাই আপনারাই বলেন আমার আপনার জিন্দেগির 1 মিনিটের কোনো গ্যারান্টি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ধনী বোঝে না, গরিব বোঝে না, বড়লোক বোঝে না, ছোট বোঝে না, বড় বোঝে না, বুঝ হওয়ার পর থেকে যারা যারা অপরাধ করবে সব কিছু খাতায় লেখা আছে। এরকম না আপনারা যে বলবেন হুজুর আমাদের লেখাপড়া নাই, আমরা তো ওই খাতা পড়তেও পারবো না, আমাদের হিসাব আমরা পড়তেও পারবো না, আল্লাহ আমাদের ধরতেও পারবে না। আল্লাহ তাআলা বলে দিছে আমি এমন একটা যোগ্যতা দান করব, দুনিয়ার সমস্ত নারী ও পুরুষ যার যার আমলনামা সে স্বচক্ষে নিজে নিজে পড়তে পারবে। দুনিয়ার মানুষ আফসোস হয়ে যাবে, আফসোস হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের প্রথম আয়াতে বলতেছেন কিয়ামতের দিন মানুষ এত ভয় হয়ে যাবে, এত ভয় হয়ে যাবে। একজন বাচ্চা, একজন গর্ভধারিণী মা যেমন যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, আমরা কিন্তু কত পত্রিকায় দেখি, নিউজে দেখি কত মানুষ বাচ্চা প্রসব করতে গিয়া আমার কত মা বোনেরা শহীদ হয়ে যায়, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে এমন পরিস্থিতি হয়ে যাবে যেন মানুষের যেমন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এরকম অস্থিরতা হয়ে যায়, আবার কিছু মানুষকে দেখা যাবে যেন পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ বলে আসলে দুনিয়ার মানুষ সেদিন পাগল হবে না, দুনিয়ার মানুষ আযাবের ভয়ে সেদিন অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। মা নাই, মারা গেছে কার কার? সবাই মানে যার যার মারা গেছে হাত তুলেন, পিছনে যারা আছেন তারাও হাত তুলেন, হাত নামান। বাবা মারা গেছে কার কার? হাত তোলেন। আমার দলের লোকই বেশি দেখতেছি, আমারও বাবা মারা গেছে। আপনাদের মায়ের কথা মনে পড়ে না? যাদের মা মারা গেছে মনে পড়ে কি পড়ে না?
বাবা মারা গেছে মনে পড়ে কি পড়ে না? পাবেন, আর কোথাও পাবেন? আমি এই ছোট্ট বয়সে কত জায়গায় যাই, বাবার ওই চেহারা আর পাওয়া যায় না। আজকে যাদের মা মারা গেছে, আপনি বাড়িতে গিয়ে দেখেন তো মা আছে নাকি, পাওয়া যাবে? পাওয়া যাবে? দেখেন এই মা আর বাবা, আল্লাহ রসুল বলছেন আমার সাহাবীরা, যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে তোমরা সেবা করো, আর যারা মারা গেছে তাদের জন্য বেশি বেশি দান সদকা করো। আজকে এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই আশপাশে কত কবরস্থান আছে না? আজকে যেই সন্তানের, যেই মায়ের যেই সন্তান, যেই বাবার যেই সন্তান এই ভালো কাজের টাকা দান করতেছেন, যেমন আমাদের প্রধান অতিথি দান করলেন, অনেকেই দান করলেন, আপনারা দান করছেন, এই সওয়াব ডাইরেক্ট তাদের কবরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যাদের মা নাই, মায়ের কথা কিন্তু বারবার মনে পড়তেছে। আপনি বাড়িতে যান, মা মা করে চিল্লাচিল্লি করেন, আপনি কিন্তু আর মা পাবেন না। আর যার বাবা মারা গেছে যতই চিল্লাচিল্লি করেন আর বাবা পাবেন না। অথচ আমাদের সমাজে কত মানুষ আছে বিবাহ শাদী করার পরে মায়ের চেহারা বাবার চেহারা যেন না দেখা যায়, সেজন্য বাড়ির ভিতর দিয়ে পার্টিশন দেয়, আছে না নাই? অথচ বিশ্ব নবীজি বলেছেন, যে ব্যক্তি মায়াবী দয়া মোহাব্বত নিয়ে মায়ের দিকে বাবার দিকে একটাবার তাকাইল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে দিলেন। আজকে যাদের মা নেই, যাদের বাবা নেই, সব আপনি কেমনে কামাই করবেন? একটা হজ করতে 7 লক্ষ 8 লক্ষ টাকা লাগে। এরপরও কোনো হাজী সাহেব কিন্তু গ্যারান্টি দিতে পারবে না যে হুজুর এবারের হজ আমার কবুল হয়েছে, কেউ বলতে পারবে? অথচ আপনি যদি আপনার মায়ের দিকে তাকান, সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার মা দুনিয়াতে নাই, আপনি কবরস্থানে যান, মায়ের কবরের পাশে দাঁড়ান, দুহাত তুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমার মা মাটির নিচে চলে গেছে, রব্বুল আলামিন আমার মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানায়া দেন। আজকে আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। এই বোথোয়াবাড়ি বাজারে আব্দুল মুমিন সাহেব হুজুরের মহিলা মাদ্রাসা আছে, আশপাশে কত মাদ্রাসা আছে। আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দান, কোরআনের শিক্ষা দান। আপনি যখন মারা যাবেন, এই বাচ্চা আপনার মৃত্যুর খবর শোনার পরে কোরআন শরীফটা খুলিয়া পড়া শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই বাচ্চা যখন এভাবে পড়া শুরু করবে, হাদিসের কিতাবের ভিতরে আছে, একবার সূরা ইয়াসিন যে ব্যক্তি শেষ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন শরীফ 10 বার খতম করার সওয়াব দিবেন। ও আমার বাপজানেরা, ও আমার বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, আপনার পেটে সন্তানের সামনে দোয়া করেন, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানরা মেয়ে হলে আগে মহিলা মাদ্রাসায় দেন, ছেলে হলে আগে ছেলে মাদ্রাসায় দেন। এই বাচ্চা যেন শিখতে পারে আমার রবকে, আল্লাহ, আমার নবীকে, আমার দ্বীনকে যেন শিখতে পারে। এই বাচ্চা যেন কোরআনটা শিখতে পারে। এই বাচ্চা যেন আমি আর আপনি মৃত্যুবরণ করার পরে কবরস্থানে গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আর আপনি মারা যাওয়ার পরে
মায়ের কবরের কাছে গিয়া মা মা বলে তারা ডাকবে। আল্লাহর কাছে যখন এই নাবালেক বাচ্চা দুহাত তুলে আল্লাহকে ডাকবে আর বলবে, আল্লাহ, যে মা আমাকে এত ছোট্ট থেকে এত কষ্ট করে মানুষ করছে, রাতের বেলায় ঘুম নাই, খাওয়া নাই, বারবার প্রসব করে দিয়েছি আর বারবার বিছানা ত্যাগ করে দিয়েছি, এই মা কোনোদিন আমাকে রাস্তায় ফেলে দেয় নাই। ও ভাই, আজকে আমি আর আপনি আমার মাকে ভাত দিতে চাই না, আমি আর আপনি আমার মার জন্য বিছানা আলাদা করে দিই। ও ভাই, কবরের কাছে যান, যাদের মা মারা গেছে, সকালবেলা ফজরের নামাজের পরে কবরের কাছে যান আর বলেন, আল্লাহ, আমার মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহু আকবার। আপনি চিৎকার করে মালিককে ডাকেন, মালিক, আমার বাবা বেঁচে থাকতে কতদিন সিরা জামা ফাটা জামা পড়ছে, আজকে আমি টাকা পয়সা কামাই করতে পারি, আমিও তো আমার বাবাকে দেখছি রে ভাই, কত সেরা পাঞ্জাবি গায়ে দিয়ে থাকছে। যদি বলছি বাবা একটা নতুন কাপড় কিনেন, বলে নতুন কাপড় কিনলে আমারে গরম ধরে, আসলেই গরম ধরে না। বাবারা সারাটা জীবন সন্তানের জন্য পুরে পুরে ছাই হয়ে যায়। আজকে যাদের বাবা নাই, আমার বিশ্বাস বাবার কথা শোনার পরে আপনার চোখ থেকে পানি বের হয়েছে। যাদের মা নাই, মায়ের কথা শোনার সাথে সাথে আপনার চোখ থেকে পানি বের হয়েছে, আপনি কবরস্থানের কাছে যান, দোয়া তোলেন, মন ভরে মায়ের জন্য দোয়া করেন। আর যাদের মা বেঁচে আছে, যারা অপরাধ করছেন, আজকে এই বাড়িতে গিয়ে বলবেন, মা, ও মা, কত অপরাধ করছি রে মা, স্ত্রীর কথা শুনিয়া কত গালি তোমাকে দিছি, পাড়া প্রতিবেশীর কথা শুনে কত তোমাকে গালি দিছি রে মা। সবাই একবার মায়াবী কণ্ঠে মা বলে ডাক দেন। আমারও মাদ্রাসাতে আছে এরকম বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চা আছে যাদের বাপ নাই, বাপ নাই। আজকে যদি তাদের বাবার গজল শিখাতে যায়, ফেল ফেল করে তারা চোখের পানি ফেলে দেয় আর বলে, হুজুর, আমার তো বাপ নাই, ঈদের ছুটি হইলে কে আমাকে পোশাক কিনে দিবে? যাদের মা নাই বলে, হুজুর, আমার তো মা নাই, আমি কার কাছে বড় হব, কার কাছে ডাকবো? আমার পাড়া প্রতিবেশী কত মানুষ বাবা হাত ধরে ধরে বাজারে গিয়ে মার্কেট করে দিল, আর আমার বাবা মারা গেছে, আমি দুনিয়াতে কাউকে বাবা বলে ডাকতে পারি না। ও আমার যুবক ভাই, আল্লাহর কাছে দুহাত তোলেন আর আজকের এই মাহফিলে আপনারা টাকা পয়সা দান করেন। দান করার পরে যখন মোনাজাত হবে, মোনাজাতের ভিতরে আল্লাহকে ডাক দিবেন, মালিক, আমার বাবা দুনিয়াতে যখন বেঁচে ছিল আমি কামাই করতে পারি নাই, আল্লাহ আজকে আমি কামাই করা শিখেছি, আমি আমার বাবার জন্য কবরস্থানে 2000 টাকা দিলাম, আমি আমার মায়ের জন্য 1000 টাকা দিলাম, আমি আমার বাবার জন্য 10 বস্তা সিমেন্ট দিলাম, আমি আমার বাবার জন্য মায়ের জন্য 5 বস্তা সিমেন্ট দিলাম। আজকে আপনার মা কবর থেকে তাকিয়ে আছে, হাইরে, যেই সন্তানের জন্য এত কষ্ট করিয়া, এত পরিশ্রম করিয়া আমার সন্তানের জন্য জমি জমা সম্পদ সব রেখে আসলাম, আজকে আমার সেই সন্তান আমার জন্য একটা টাকাও দিল না। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। শেরপুরবাসীর পক্ষ থেকে, শেরপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আজকে আমাদের যে হযরত, আজকে আমাদের মাহফিলের প্রধান মেহমান এত মায়াবী কণ্ঠে ওয়াজ করে, আমি তো কিছুই করতে পারলাম না ভাই। হুজুরের কথা শুনবেন মন দিয়ে, দিল দিয়ে। হুজুরের আলোচনা আমি শুনছি ইউটিউবে, চোখের পানি ফেলে দেন আপনি। আর এই যে বলতেছিলাম,
যে আপনার মা কবরে শুয়ে আছে, আপনার কি মন কাঁদে না যে মায়ের জন্য আমি 1,000 টাকা দেবো? নাই, এরকম কেউ নাই এখানে, একজনও নাই যে আমি মায়ের জন্য, হুজুর মা বেঁচে থাকতে আমি তো কোন কামাই করতে পারি নাই, আজকে মা মারা গেছে, আমি 1,000 টাকা দিলাম, অথবা 1 মণ ভুট্টা দিলাম, 1 মণ ধান দিলাম, কেউ নাই, আমি আলোচনা ছেড়ে দিব। হজরত আসছে, মনসের ফকির সাহেব ছেলে নজরুল ফকির 1 মণ ভুট্টা, নারায় তাকবীর। আল্লাহ তাআলা এই ভাইয়ের বাবা মা যদি বেঁচে থাকে হায়াত দান করুক, আর যদি মারা যায় আত্মীয় স্বজন